ট্রান্সমিটারের কাজ করছে, কাজ করার সাথে সাথে যখন লাইনটা দিছে, লাইনটা দেওয়ার সাথে সাথেই আমার এখানে ব্লাস্ট হয়েছে। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়, আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগছে। আজকে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বন্ধ, শুক্রবার বন্ধ, ওগুলো থাকলেও আমরা ব্যবহার করতে পারিনি। আমি ছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, আমি সাইফুল ইসলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, আমরা দুজন ছিলাম ফ্যাক্টরিতে। এখন যখন বিদ্যুৎ চলে গেছে, আমরা গরমের কারণে গেটের সামনে দাঁড়াই ছিলাম। আমার পাশে হলো বুশির মিল, যেটা বা বুশির মিল বলে, এটা বুশির মিলের লোকজন বিদ্যুতের লোক ডেকে আনছে, আনার পরে ওরা এই ট্রান্সমিটারের কাজ করছে, কাজ করার সাথে সাথে যখন লাইনটা দিছে, লাইনটা দেওয়ার সাথে সাথেই আমার এখানে ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হইয়া আগুনটা ছড়াই গেছে সাথে সাথে। আমি গেটের সামনে ছিলাম। জি, আমাদের সব কিছু অনুমোদন আছে এবং আমরা ইম্পোর্ট করি, চায়না থেকে ইম্পোর্ট করি, যার বিধে আমাদের সব কিছু থাকতে হয় এবং আমাদের সব কিছু আছে। দিনগুলো পরে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগছে। যেহেতু এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইকেলিং করে তারা ম্যাট্রেস তৈরি করে এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটার অবস্থানটা অনেক উপরে ছিল। আমরা যেহেতু যথাসময়ে সঠিক টাইমে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। আর একটা বিষয়ে আপনারা উল্লেখ করছেন একজনে, যে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেরি করে, যেহেতু বর্তমানে অনলাইনে যুগ এবং মোবাইলে কথা বললে পরে সেখানে রেকর্ডিং থাকে। আপনারা দেখতে পাবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িগুলো বের হয়, কিন্তু সময় লাগে যদি রাস্তায় কোনো যানজট থাকে, তখন সময় লাগে আমাদের একটু আসতে। আর সঠিক টাইমেই কিন্তু আমরা চেষ্টা করি আসার জন্য। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন লোক যেহেতু প্রচণ্ড হিট ছিল, যেহেতু এটা ফোম ছিল, ফোমের টুকরা জাতীয় ছিল এবং স্ট্যাক করা ছিল, যার কারণে আগুনটা নেভাতে গিয়ে প্রচণ্ড হিট হচ্ছিল। হিটে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছে, সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে, বর্তমানে সুস্থ আছে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম, এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল এবং লাইনটা আপনার চালু করার পরেই তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায় আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। হ্যাঁ, কেমিক্যালের ড্রাম ছিল, ড্রামগুলো বাইরে ছিল। তাদের যে দুইটা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। এই কেমিক্যালে কোনো আগুন ধরে নাই, শুধু ফোমের স্ট্যাকের ভিতরে আগুন ধরছে এবং ভিতরে ফোম আছে, কেমিক্যাল আছে কিনা এটা অগ্নি নির্বাপনের পরে আমরা বুঝতে পারবো। এই যে আগুনের কারণ, ক্ষতির পরিমাণটা আমরা তদন্ত সাপেক্ষে, যেহেতু অগ্নি নির্বাপনের কার্যক্রম চলমান, আমাদের অলরেডি ফায়ার ফাইটাররা কাজ করতেছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো। ঘটনা হয়েছে কোনো অবস্থাতেই এই ধরনের গুদাম না থাকতে পারে না, কারণ হলো গিয়া আবাসিক এলাকায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। আবাসিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে পরে আবাসিক এলাকায় এই ধরনের প্রতিষ্ঠান আর থাকতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম কাজী নাজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। না, বিশেষ করে এই ফ্যাক্টরি শুক্রবার বন্ধ ছিল, যার কারণে তাদের সাথে আমরা কথা বলছি যে তারা বলছে কোনো প্রকার লোক আহত বা নিহতের কোনো খবর তাদের কাছে নাই। আমরাও কোনো মেসেজ পাই নাই আহত নিহতের কোনো খবর। ধন্যবাদ সবাইকে। আগুনের ধরন দেখে কি বুঝলেন ভেতরে কি কেমিক্যালেও আগুন ধরেছিল কিনা? আগুনের ধরন দেখে এটা বুঝতে পেরেছেন কিনা? আগুনের যে ধরন ছিল, যে ফোম ছিল, তো ফোমের ছিল, আগুনটা খুব দ্রুত ছড়াইছে ভিতরে, যেহেতু তারা ফোমের কারণে দ্রুত আগুনটা ছড়ায়। আর কিছু কেমিক্যাল থাকতে পারে, যার কারণে আগুনটা বেশি ছড়াতে পারে।